কি ভয়ঙ্কর কাণ্ড! আগামী ২৪ ঘন্টায় ইরানের শিরচ্ছেদ করা হবে। সে এই মুহূর্তে আবার ঘোষণা প্রদান করেছে, ইরানের শিরচ্ছেদ করার আগে তাদেরকে আবার সুযোগ প্রদান করলাম। এটাই তাদের শেষ সুযোগ। যদি ইরান বুদ্ধিমান হয় তাহলে অবশ্যই তারা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবনা মেনে নিয়ে তাদের সাথে শান্তি আলোচনায় বসবে। কিন্তু ইরানরা এক একটা বাঘের বাচ্চা, এক একটা সিংহ। তারা ডোনাল্ড ট্রাম্পের মুখে চপেটাঘাত করে বড় ধরনের এক প্রতিশোধ নিল আবার ডোনাল্ড ট্রাম্পের উপরে। ইরানের সিংহের বাচ্চারা ডোনাল্ড ট্রাম্পের এই গলা ফাটানো হুমকি দেখে তারা ভয় না পেয়ে বড় ধরনের চপেটাঘাত করে ট্রাম্পকে লাথি মেরে হরমুজ প্রণালীতে উঠতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এবং ব্যয়বহুল MQ-9 একটা রিপার ড্রোন ভূপাতিত করে চরমভাবে ডোনাল্ড ট্রাম্পকে মানিত করলো। ইরান ড্রোন ধ্বংস করার মাধ্যমে ধ্বংসাত্মক জবাব দিল। এটাই হচ্ছে ইরানিদের কলিজা। এক একজন ইরানি এক একটা সিংহের বাচ্চা, সেটার প্রমাণ তারা আরও একবার দিল। ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি উল্লেখ করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ এখনও অব্যাহত আছে। ইরান মূলত তারা দ্বিমুখীচারিতা করে, তারা দ্বিসারি রাষ্ট্র। তারা মুখে আলোচনার কথা বলে কিন্তু একটু পরে তারা আবার সরে যায়। অর্থাৎ এমন ভণ্ড মুনাফিক রাষ্ট্র নাকি ডোনাল্ড ট্রাম্পের আগে কখনো দেখেনি। সে উল্লেখ করেছে, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের সাথে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। ইরানের সঙ্গে আলোচনায় বসতে তার কোনো আগ্রহ ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তার এই বন্ধু রাষ্ট্র, তার এই গাদ্দার পাঁচাটা গোলামদের কথা শুনে সে শেষ পর্যন্ত ইরানের সাথে আলোচনায় বসেছে। ট্রাম্প বলেছেন, তাদের জন্য অর্থাৎ ইরানের জন্য একটি ভালো চুক্তিতে সই করার এটাই শেষ সুযোগ। শিরচ্ছেদের আগে আমি তাদের সম্ভাব্য একটা সর্বশেষ সুযোগ দিতে চাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সরাসরি বলে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনাই চলছে না। একদিকে ডোনাল্ড ট্রাম্প আলোচনা চলছে দাবি করছে, অন্যদিকে এই ইসমাইল বাঘাই তিনি ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণভাবে মিথ্যাচার প্রমাণিত করে তিনি উল্লেখ করেছেন, আমেরিকার সাথে তাদের কোনো প্রতিনিধি এখন পর্যন্ত আলোচনা করছে না, আলোচনায় বসেনি, আমেরিকার সাথে আমাদের আলোচনার কোনো প্রয়োজন নেই। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নয় বরং ওমানের সঙ্গে আলোচনা করেছে এবং সেই আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। একটি নতুন নৌপথ নির্ধারণে দুই দেশের মধ্যে সমঝোতা ইতোমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে বললেই চলে। তবে সেই সমঝোতা হলেও হরমুজ পুরোপুরি খুলে দেওয়া হবে কবে, এই বিষয়ে তিনি কোনো ধরনের নিশ্চয়তা প্রদান করেননি। অর্থাৎ ট্রাম্প যা দাবি করছে ইরান সেটা সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছে। ইরান প্রমাণ করে দিয়েছে ট্রাম্পের কথার কোনো ভিত্তি নেই। ইরান ট্রাম্পের কথাকে বিশ্বাস করে না। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কেন বারবার শেষ সুযোগ প্রদান করছে? কারণ ট্রাম্প বুঝতে পারছে ইরানকে সামরিকভাবে পরাজিত করা কোনোভাবেই সম্ভব নয়। কুয়েত ও বাহরাইন থেকে ইতোমধ্যে আমেরিকা তাদের 20,000 একটার বিশাল সেনাবহর সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইরানের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। একের পর এক তারা ঘাঁটিতে ইরানের হামলা কোনোভাবে প্রতিরোধ করতে পারছে না। আবার এখন হরমুজের আকাশেও আমেরিকার সবচেয়ে আধুনিক এবং অত্যাধুনিক ড্রোনগুলোর ভিতরেও এই MQ-9 রিপার ড্রোনও তাদের হারাতে হচ্ছে। অর্থাৎ একের পর এক ইরান প্রমাণ দিয়ে যাচ্ছে আমেরিকা কতটা অসহায় হয়ে পড়েছে তাদের সামনে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC তোমাদের জানিয়েছে, হরমুজ প্রণালীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আকাশ সীমায় উঠতে থাকা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। আমেরিকাকে কড়াভাবে জবাব দেওয়ার জন্যই তারা এই ড্রোন ভূপাতিত করেছে। সিফাই নিউজের প্রতিবেদন অনুসারে প্রণালীর উপর মোতায়েন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং সফলভাবে ধ্বংস করে দিতে সক্ষম হয়। এটা কোনো সাধারণ ঘটনা নয়। মনে রাখতে হবে, ইরান সম্পূর্ণ তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই অত্যন্ত দামি ড্রোনটি ধ্বংস করেছে। MQ-9 রিপার হলো আমেরিকার অন্যতম উন্নত নজরদারি ও হামলাকারী ড্রোন। এর দাম প্রায় $3 কোটি বেশি। আর ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 30টিরও বেশি MQ-9 রিপার ড্রোন প্রতিহত বা ভূপাতিত করা হয়েছে ইরানের পক্ষ থেকে। বড় সফলতা ইরানের। ইরান একের পর এক তারা বাঘের বাসা, সেটার প্রমাণ তারা দিয়ে যাচ্ছে। একবার ভাবুন, 30টিরও বেশি রিপার ড্রোন যদি আমরা হিসাব করি তাহলে কয়েকশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে আমেরিকার। আর এসব ড্রোন ধ্বংস হচ্ছে ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। ট্রাম্প একদিকে বলছে আলোচনা চলছে, শেষ সুযোগ প্রদান করছে ইরানকে, আবার অন্যদিকে ইরান সেই আকাশ সীমায় আমেরিকার ড্রোন উড়তে দিচ্ছে না। এমনকি তারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে স্বল্প মূল্যের ইন্টারসেপ্টর ব্যবহার করে তারা কয়েকশো মিলিয়ন ডলারের এই আমেরিকান ড্রোন ভূপাতিত করছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ।
পৃথিবীর প্রায় 1/5 তেল এই প্রণালী দিয়েই যায়। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরান আবারও সেখানে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং একের পর এক আমেরিকার তত্ত্বাবধানে যাওয়া জাহাজগুলোকে প্রতিহত করা হচ্ছে ইরানের পক্ষ থেকে। বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করা হচ্ছে, এমনকি একাধিক জাহাজে হামলাও করা হয়েছে। রোববার ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজের বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে, কেননা এই জাহাজটি আমেরিকা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে যাওয়ার চেষ্টা করছিল। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসও এটা স্বীকার করে নিয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেছে যে ইরান প্রকাশ্যে আলোচনা অস্বীকার করলেও পদ্মার আড়ালে নাকি সমাধানের পথ খুঁজছে। মিথ্যাচার! ইরানকে বারবার মিথ্যা কথা বলে কোণঠাসা করার চেষ্টা করছে ট্রাম্প। ইতিমধ্যে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো চুক্তি বা পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠোর অবরোধ বজায় রাখবে। তাতে ইরানের কিচ্ছু যায় আসে না। 47 বছরের অবরোধ ভেঙে ইরান এখন পর্যন্ত যে শক্তিশালী অবস্থান ধরে রাখতে পেরেছে, তারা একের পর এক যেভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদন করার মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পেরেছে, তাতে তোমাদের এই অবরোধে এখন ইরানের আর কিছু যায় আসে না। তোমাদের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইতিমধ্যে উল্লেখ করেছেন, ইরান গত 47 বছর ধরে তারা জনগণের পেছনে অর্থ ব্যয় না করে তারা বড় বড় বুর্জ খলিফা নির্মাণের পেছনে, স্থাপত্য বিল্ডিং নির্মাণের পেছনে অর্থ ব্যয় না করে তারা অস্ত্রের পেছনে অর্থ ব্যয় করেছিল। কেননা ইরান একটা সুদূর প্রসারী প্ল্যান মাফিক তারা দেশটাকে সাজিয়েছে, যার ফল তারা আজকে পারছে। আমেরিকা ইসরায়েলের মতন সুপার পাওয়ারের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার মাধ্যমে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে ইরানের সুদূর প্রসারী এই নীল নকশা বা ব্লু প্রিন্টের কারণে। এই ভণ্ড মিথ্যাবাদী ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ইস্যুতেও তিনি আবার উল্লেখ করেছেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ অবশ্যই হতে হবে, কিন্তু ইরানের অবস্থান অপরিবর্তিত। ইরান এখন পর্যন্ত অনড় অবস্থান ধরে রেখেছে। তারা উল্লেখ করেছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আর হরমুজের বিষয়ে তারা আমেরিকার সঙ্গে নয়, ওমানের সঙ্গেই তারা কথা বলছে। এখানে একটা বড় কথা লক্ষ্য করার মতো, ট্রাম্প কয়েক মাস ধরেই বারবার ইরানকে শেষ সুযোগ দিচ্ছি, এটা ইরানের শেষ সুযোগ, এরপর আর ইরানকে সুযোগ দেওয়া হবে না। এভাবে একের পর এক, অর্থাৎ প্রতিবারই ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানকে সুযোগ প্রদান করার কথা বলে বারবার মিথ্যাচার করছে। কিন্তু ইরান কি করছে? ইরান জানিয়ে দিয়েছে, ট্রাম্প তুমি আমাদেরকে সুযোগ দিচ্ছ না, বরং আমরাই তোমাকে সুযোগ দিচ্ছি। এখনো সময় আছে, মধ্যপ্রাচ্য থেকে তোমার তল্পা গুটিয়ে তোমার সেনাদেরকে সরিয়ে নিয়ে তোমার ঘাঁটি খালি করে এখান থেকে উধাও হয়ে যাও। তোমার সেনা সামন্ত, তোমার যুদ্ধ বিমান, ফাইটার জেটগুলো, ড্রোনগুলো নিয়ে এখান থেকে চলে যাও, তাহলে তোমাদেরকে রক্ষা করা হবে। আর যদি এখানে আর একদিনও থাকো, তাহলে আগামী 24 ঘন্টা পর তোমাদের উপরে কিয়ামত নামিয়ে দেওয়া হবে, ধ্বংসযজ্ঞ নামিয়ে দেওয়া হবে। 3 মিনিটের ভিতরে তোমাদের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার মতন, উড়িয়ে দেওয়ার মতন, ছাই করে দেওয়ার মতন ক্ষমতা ইরানের আছে, এবং সেটা ইরান প্রমাণ করে দিয়েছে। ইরান যুদ্ধটা চায় না, তারা ডিল করতে চায়, কিন্তু এখানে একটা শর্ত আছে, আমেরিকার শর্তে কোনো ডিল হবে না। ইরান জানিয়ে দিয়েছে, উপসাগর থেকে যতক্ষণ পর্যন্ত তোমাদের চিহ্ন আমরা নিশ্চিহ্ন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো ডিল নয়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আমেরিকা এবং ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের এই দালাল মুনাফিক গাদ্দার রাষ্ট্রগুলোর সম্মিলিত শক্তির সামনে ইরান যেভাবে এখন পর্যন্ত তারা স্ট্রং দাঁড়িয়ে রেখে থেকে নিজেদের যেমন রক্ষা করেছে, ঠিক তেমনইভাবে চোখে চোখ রেখে তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করছে, এটা কি সত্যি ইরান শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, নাকি ইরান ক্রমেই দুর্বল হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।